বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার আজকে মহান সংসদে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, যিনি সাহসে বুকে ভর করে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই দলটির হাল ধরে আজ অবধি দেশকে আন্তর্জাতিক মানসম্পন্ন দেশে পরিণত করেছেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছেন, মানুষের সকল প্রকার অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি, ইতিহাসে শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। ৭১ সনের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ৫২ থেকে অদ্যাবধি বিভিন্ন গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমার আসন সংখ্যা ৪২, বগুড়া ৭। নানা কারণে এই আসনটি আলোচিত সমালোচিত বটে। এই আসনের আমার দুটি উপজেলা, গাবতলী এবং শাহজাহানপুর, দুটি উপজেলায় বিভিন্ন কারণে অনেকটা আলোচনা এবং সমালোচনার দাবি রাখে। আমি সেখান থেকে নির্বাচিত হয়েছি। বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের পরে এই প্রথম বগুড়া জেলায় নৌকা মার্কার প্রার্থী জয়ী হয়েছে, দীর্ঘদিন প্রায় ৫০ বছর অপেক্ষা করার পরে। আমি সেজন্য আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সেই আসনে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, এই নানা বিতর্কের কারণে এই গাবতলী শাহজাহানপুর এলাকা আধুনিক উন্নয়নের ছাপ এখন পর্যন্ত পায় নাই। মানুষের একথা ঠিক, মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পরে অনবরত মিথ্যা কথা বলে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। দীর্ঘদিন পরে মানুষের বোধোদয় হয়েছে, সেই অঞ্চলে মানুষ মনে করে আর অপেক্ষা নয়। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দক্ষতা, যোগ্যতা, মেধা দিয়ে, সাহস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের উন্নতি হয়েছে। আওয়ামী লীগের পিছনে সংগঠিত হয়ে আমরা জয়ী হতে চাই। সেই কারণে প্রিয় এলাকাবাসী একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা নৌকা মার্কাকে ভোট দিতে চাই, ডাক্তার নান্নুকে ভোট দিতে চাই। তারা ভোট দিয়েছেন এবং বড় আশা করে আছেন আগামী দিনে বগুড়াতে ৪টি আসনে নৌকা মার্কা প্রার্থী জয়ী হয়েছেন এবং এর বিনিময়ে আমরা আশা করতে পারি যে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বকে মেনে নিয়েছি এবং তাদের পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন জানাতে চাই। এই বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রে অবস্থিত। সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এদিক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিনের প্রত্যাশিত আমাদের সেই বাংলাদেশ বিমানের সেখানে কেন্দ্র চালু করে বিমানের যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য জনগণের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বগুড়ায় প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, শিক্ষার খাতিরে সেই বিশ্ববিদ্যালয়কে দ্রুত বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বগুড়ার শিক্ষা শহর বলা হয়, বগুড়ার ব্যবসা বাণিজ্যের শহর বলা হয়, কিন্তু প্রয়োজনের তুলনায় সরকারি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম। সেখানে প্রাইভেট অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু মানুষের পক্ষে এত খরচ করে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত কঠিন। বিধায় আমার আবেদন, বগুড়া জেলায় খুব দ্রুতভাবে একটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং একটি বালক উচ্চ বিদ্যালয় নির্মাণ করে শিক্ষার পথকে প্রশস্তিত করা। মাননীয় স্পিকার, আমার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। সেখানে শিক্ষা গ্রহণ করেছি। ১৯৭৫ সালে ১৫ই আগস্টের পরে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র হিসেবে সেই দুর্গম এলাকায় শিক্ষা নিয়ে জীবনের বাজি রেখে আমরা ছাত্র সংগঠন করেছিলাম। সেই দীর্ঘ পথ পরিক্রমায় গাবতলী জন্ম হিসেবে ডাক্তারি সরকারি চাকরিতে যোগদান করে গাবতলী এবং বগুড়ার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আস্তে আস্তে সেই সেবা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেখানে কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি। আজকে সেই অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী ১ মিনিট বলুন, আমাকে এমপি হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার এলাকার সংক্ষেপে দু একটি সমস্যার কথা বলবো।
গাবতলীতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে ওঠে নাই বিধায় দ্রুত গতিতে গাবতলী থেকে পীরগাছা এবং গাবতলী থেকে 5 মাইল পড়াদহ মেলা হয়ে ধন্ডিহাট হয়ে সারেকান্দি পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ করে তড়িৎ নির্মাণ করলে জনগণের সুবিধা হবে। মাননীয় স্পিকার, বগুড়া জেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল, অনেকটা ব্যবসায় নির্ভরশীল। তাদের পণ্য মাল তার দ্রুত বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সমর্থন কামনা করছি। আমার গ্রামের বাড়ির প্রিয় জন্মস্থান গাবতলী থানার সন্তাবাড়ি গ্রাম। সেখানে 316 বছরের একটি ঐতিহ্যবাহী এতিমখানা মাদ্রাসা মসজিদ রয়েছে। সেখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। আরো 1 মিনিট বলবেন। আধুনিক করা যায় তাহলে কৃতার্থ থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।